ভাই আপনি যে বিষয়টা বলছেন যে আওয়ামী লীগের যে ইস্যুটা, আসলে আওয়ামী লীগকে এই দেশ থেকে বিলুপ্ত করা কোনোভাবেই সম্ভব না। কারণ আওয়ামী লীগ একটা প্রাচীনতম রাজনৈতিক দল। এই দলটাকে যদি বলেন যে নিষিদ্ধ করবেন সেটাও সম্ভব না, যদি বলেন বিলুপ্ত করবেন সেটাও সম্ভব না। কেন সম্ভব না আপনি দেখেন, এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে আনাচে কানাচে অলিতে গলিতে মন্ত্রণালয়ে থানায় সব জায়গায় কিন্তু আওয়ামী লীগরাই রয়ে গেছে। কাউকে কিন্তু চাকরিচ্যুত করা হয় নাই, কাউকে গ্রেফতার করা হয় নাই, কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে কাউকে তাড়িয়ে দেওয়া হয় নাই। এখন পর্যন্ত তাদের কাছে যেই অসংখ্য পরিমাণ টাকা আছে, হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করছে, দুর্নীতি করছে, এই টাকাগুলোকে কাজে লাগিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য যার যা ছিল সেগুলো কিন্তু পরিচালনা করতেছে, খেটে পড়ে খাচ্ছে। অতএব আপনি ইচ্ছে করলেই তাদেরকে মুছে দিতে পারবেন না। 2 নম্বর বিষয় হচ্ছে, এই যে জয় বাংলা স্লোগান নিয়ে বিভিন্ন ইস্যু সামনে আসতেছে, আপনারা চাইলেই সেটা বন্ধ করতে পারবেন না। কেন বন্ধ করতে পারবেন না? এটা নিয়ে এত ভয়ের কোনো কিছু নাই। এটা বাঙালির সংস্কৃতি, বাঙালির যেই আধিপত্য, বাঙালির যে সৃষ্টি, সেই সৃষ্টির সাথে এটা মিশে আছে। অতএব আপনি যদি চান যে তাদেরকে একদম ভ্যানিশ করে দিবেন, সেটা কোনোভাবেই সম্ভব না, সেটা আপনি ভুল করবেন। কারণ আওয়ামী লীগ কিন্তু সেই জাতীয় পার্টি যে আপনার এই জামাতে ইসলামকে, তারপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিষিদ্ধ করতে চেয়েছিল, এবং তারা সেই নিষিদ্ধ করতে চাওয়ার ফলে আজকে তারা এই বাংলাদেশ থেকে হারিয়ে গেছে, পালিয়ে গেছে। এখন তারা প্রকাশ্যে রাজনীতি করতে পারে না, প্রকাশ্যে আন্দোলন করতে পারে না, প্রকাশ্যে আসলেই জনগণ তাদেরকে পিটায়। এই জন্য কোনো রাজনৈতিক দল যদি আরেকটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চায়, সেটা তাদের জন্য হবে সবচেয়ে রাজনৈতিক বড় একটা ভুল সিদ্ধান্ত। আচ্ছা, আরেকটা বিষয় আপনি লক্ষ্য করেন যে আপনি আপনার মহল্লার দিকে তাকান, যেই লোকটা আওয়ামী লীগে ভোট দিয়েছে, যেই লোকটা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, যেই লোকটা মনে করেন যে আওয়ামী লীগের এই ইউনিয়ন, ওয়ার্ড বা ইউনিট পর্যায়ের দায়িত্বে ছিল, আজকে তারাই কিন্তু বিএনপির সাথে, জামাতের সাথে, এনসিপির সাথে, গণ অধিকার পরিষদের সাথে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে টাকা পয়সা খরচ করে অথবা লেজুর ভিত্তিক রাজনীতি করে তারা কিন্তু আছে। শুধু পালিয়ে গেছে হাতে গোনা 2-1 জন। এই যে 600+, এখন আওয়ামী লীগ একটা বৃহৎ রাজনৈতিক দল, এই দেশটায় 18 কোটি জনগণ। 18 কোটি জনগণের মধ্যে আপনি ধরেন 1.5 কোটি বা 2 কোটি আওয়ামী লীগ ধরেন, তো 1.5 কোটি 2 কোটি আওয়ামী লীগ থেকে মাত্র 550+ বা 600 জন মানুষ পালিয়ে গেছে, অথবা 700, সর্বোপরি 1000 আপনি ধরতে পারেন। 1000 মানুষ পালিয়ে গেছে, বিদেশে তারা বসবাস করতেছে। এছাড়া সকল মানুষগুলোই তো আমাদের সমাজেই বসবাস করতেছে। এখন এইখান থেকে বেরিয়ে আসার সিস্টেম কি? বেরিয়ে আসার সিস্টেম হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টার দায়িত্বে আছেন, ওনার উচিত ওনার সময়টাকে কাজে লাগিয়ে, এবং আমাদের উচিত তাদেরকে সহযোগিতা, ওনার সময়টাকে কাজে লাগিয়ে একটা সুষ্ঠু ধারার রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ব্যবস্থার মাধ্যমে জনগণকে উপহার দেওয়া উচিত। তাহলে হয়তোবা আওয়ামী লীগের যেই আপনার দূষিত রাজনীতি বা বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রোপাগান্ডা বা অনিয়ম বিশৃঙ্খলা, এই বিষয়গুলো রোধ করা সম্ভব। আল্লাহ হাফেজ।